কথা, সুন্দরবন জঙ্গলে অনেক পশু পাখি একসাথে বসবাস করত। সেই জঙ্গলের মধ্যে ছিল বাঘ, সিংহ, হাতি আরো অনেক পশু পাখি। সেই জঙ্গলেরই শেষ প্রান্তে থাকতো একটা ভালো শিয়াল। তার নিজস্ব কোনো থাকার জায়গা ছিল না, কোনো ভালো বাসাও ছিল না যেখানে সে থাকবে। তাই সে সারা দিন বনে ঘুরে বেড়াতো আর মাঝে মাঝে গান করত নিজের মনের সুখে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। জঙ্গলে একটা বড় গাছে ছিল টুনটুনির বাস। সেখানে টুনি আর তার স্বামী টোনা থাকতো। টোনা টুনি দুই স্বামী স্ত্রীর মধ্যে খুব ভাব ছিল। তারা দুজনে একসাথে খাবার খুঁজতে যেত, গল্প করত, আরো কত কিছু করত। একদিন টুনি 3টে ডিম পারলো। তখন টোনা বলে, আজকের আমার খুব আনন্দের দিন। আমার কি যে আনন্দ হচ্ছে তোকে আর কি বলবো টুনি। কত সুন্দর আমাদের 3টে ছোট্ট ছোট্ট ডিম, আর এই ডিম থেকে ফুটফুটে ছানা বেরোবে। হ্যাঁ, তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমারও খুব আনন্দ হচ্ছে। আমাদের সন্তানরা যখন একটু একটু করে বড় হবে, তখন থেকে আমরা ওদের একা একা উড়তে শেখা, খাবার খুঁজতে যাওয়া, খেলা করা সব শিখিয়ে দেব। হ্যাঁ রে টুনি, তুই একেবারে আমার মনের কথাটাই বলেছিস। বেশ কিছুদিনের মধ্যেই টুনটুনি পাখি তার ডিমগুলো তা দিয়ে 3টে ফুটফুটে ছানা বের হলো। একদিন সকালবেলা টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে বাসায় বসেছিল। তখন টোনা বলে, চল টুনি, আমরা বাচ্চাদের জন্য দুজনে মিলে খাবার খুঁজে আনি জঙ্গল থেকে। টোনার কথা শুনে টুনি বলে, না না, আমি যাব না। আমি গেলে যদি বাচ্চাদের কেউ ক্ষতি করে দেয়, তুমি একাই যাও, আমি এখানে আছি বাচ্চাদের সাথে। টুনির কথায় রাজি হয়ে টোনা একাই বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে। কিছুক্ষণ পরে টোনা জঙ্গলে একটা ফলের গাছের তলায় বসে বসে খাবার খাচ্ছিল আর কিছু নিয়ে যাবে বাসায় সেটাই দেখছিল। এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল দুঃখী মন হয়ে সেই শিয়াল। তাকে দেখে টোনা বলে, শিয়াল, তুমি কোথায় যাচ্ছ আর তোমার এত মন খারাপ কিসের? আমাকে বলো। মন খারাপের কথা আর তোকে কি করে বলবো টোনা? আমি এই 2 দিন হলো কিচ্ছু খাই না। 2 দিন ধরে কোনো কিছুই শিকার করতে পারিনি, তাই উপবাসেই দিন কাটাচ্ছি। তাই তো আমার মনে এত কষ্ট। বলো শিয়াল, আমি তোমাকে কি কোনো কিছু দিয়ে উপকার করতে পারি? টোনার কথা শুনে শিয়াল বলে, তুই আর আমাকে কিভাবে উপকার করবি শিয়াল? তোমাকে আমি কিছু ফল দিচ্ছি, সেগুলোই তুমি খেয়ে নাও। খেয়ে নিলে দেখবে অনেকটা ভালো লাগছে। এটা তুই কি বলছিস টোনা? আমি খাবো ফল? আমি তো কোনোদিন মাংস ছাড়া ফল খাইনি। আরে শিয়াল, তুমি একবার ফল খেয়েই দেখো না, দেখবে ক্ষুধা তৃষ্ণা সবই মিটে যাবে। এই কথা বলে টোনা কিছু ফল শিয়ালকে দেয়। শিয়ালও মন ভরে সেগুলো খেয়ে নেয়। তারপর সে বলে, এখন আমার অনেকটা ভালো লাগছে। সত্যি টোনা, তোকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো জানি না।
তুই আমাকে অনেক উপকার করলি। যদি জীবনে কোনোদিন সুযোগ পাই, তোর এই উপকারের ঋণ আমি শোধ করে দেবই। তারপর তারা দুজনেই যে যার বাসায় চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি তার স্বামী টোনাকে ডেকে বলে, শোনো, আমাদের খাবার ফুরিয়ে এসেছে, তুমি একবার যাও জঙ্গলে আর কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে টুনি, আমি যাচ্ছি। এরপর টোনা জঙ্গলের পথ ধরে আস্তে আস্তে এগোতে থাকে। এমন সময় তার সাথে দেখা হয় সেই ভালো শিয়ালে। শিয়াল তাকে বলে, কিরে টোনা, কোথায় যাচ্ছিস একা একা এই সকালবেলা জঙ্গলের পথ দিয়ে? শিয়াল দাদা, এই তো একটু বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি। টোনা, জঙ্গলে এখন সাপের ভীষণ উপদ্রব হয়েছে, তুই সাবধানে যাস কিন্তু। ঠিক আছে শিয়াল, আমি সাবধানে যাব। এখন তাহলে আসি, না হলে দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। এই কথা বলে টুনি সেখান থেকে আবার এগিয়ে চলতে থাকে। কিন্তু শিয়াল সেখানে দাঁড়িয়ে থাকে আর সে নিজের মনে বলে, টোনা আমার কথা হালকা ভাবে নিয়েছে, কিন্তু আমি ওর কোনো বিপদ হতে দেব না। ও আমাকে অনেক উপকার করেছে, তার ঋণ আমাকে শোধ করে দিতেই হবে। আমি বরং ওর পিছু পিছু যাই, যদি কোনো বিপদ আসে তাহলে আমি রক্ষা করতে পারবো। এই বলে শিয়াল টোনার পিছু পিছু যায়। কিছুটা পথ যাওয়ার পর টোনার সামনে আসে এক বিষধর সাপ। সে যতই টোনার দিকে এগিয়ে যায় ফনা তুলে, তখনই টোনা পিছন দিকে সরে যায়। আর এই সমস্ত কিছুই শিয়াল গাছের আড়াল থেকে দেখছিল। সে তখনই সেখানে চলে আসে আর জোরে চিৎকার করে। তার চিৎকার শুনে সাপ ভয়ে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে। সত্যি শিয়াল, তুমি আমাকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচালে, না হলে আজকের যে আমার কি অবস্থা হতো ভগবানই জানে। কি বলছিস কি টোনা? তুই সেদিন খাবার দিয়ে আমাকে প্রাণ না বাঁচালে আমি তো সেদিনই মরে যেতাম। শিয়াল, তুমি হলে আমার সত্যিকারের বন্ধু। হ্যাঁ টোনা, তুই একেবারে ঠিক কথা বলেছিস। শিয়াল বন্ধু, তাহলে আজকের থেকে আমরা একসাথে থাকবো খুব আনন্দ করে। ঠিক আছে টোনা, আমি আজ থেকে তোদের সাথেই থাকবো। তারপর থেকে সেই ভালো শিয়াল টোনা, টুনি আর তার বাচ্চাদের সাথে একসাথে থাকতে শুরু করলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি বুঝলে? এই যে অন্যের ভালো করলে সব সময় নিজের ভালো হয়।